আকবার, বলবে লিল্লাহি আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোল্লা 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 তন্ত্র চলবে, এই মোল্লা 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 তন্ত্র চলবে। এই মোল্লারা তো বাংলাদেশে কোরআনের কথা বলবে। এই মোল্লা 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 তন্ত্র চলবে। এই মোল্লারাই তো হাদিস দিয়া বাংলাদেশটা চলবে। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি মানুষদেরকে সুন্দর অবয়ব, সুন্দর চেহারা দ্বারা, যাদের চাইতেও সুন্দর, অনেক ফেরেশতার চাইতেও সুন্দর, জিনের চাইতেও সুন্দর, পরীর চাইতেও সুন্দর, পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত কিছুর চাইতে সুন্দর করে আল্লাহ পাক বলেছে মানুষদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। আমার আল্লাহ বলতেছে, শুনে দিলেন কেন লাগান, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার এই সুন্দর মানুষগুলোর ভিতর থেকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এরাই নিম্নগামী হয়ে যায়, পদস্তরণ হয়, এরাই ধ্বংস হয়ে যায়, এরা নিন্দিত হয়, এরা বড় খারাপ হয়, জানোয়ারের চাইতেও খারাপ হয়, নিকৃষ্ট হয়। অথচ চেহারার দিক থেকে সবচেয়ে ভালো মানুষ, চেহারার দিক থেকে সবচেয়ে উন্নত সৃষ্টি হলো মানুষ, কিন্তু চরিত্র যদি খারাপ হয়ে যায় এই মানুষরাই সবচেয়ে বেশি খারাপ হয়, মানুষরাদের অধঃপতন হয়, মানুষদের অধঃপতন হয়। জোরে বল ঠিক কিনা? জোরে বল ঠিক কিনা? আরে জোরে বল ঠিক কিনা? আমার বাজান, আপনি মানুষের মতো চেহারা, কিন্তু মানুষের মতো কোনো মানুষত্ব আপনার ভিতরে নাই। শুধু হাত পাও থাকলে, চোখ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের গুণাগুণ, মানুষের কোয়ালিটি, মানুষের বৈশিষ্ট্য অর্জন করতে হয়। যদি কোনো ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব না থাকে, মানুষের মতো দেখা যায়, কিন্তু সে ব্যক্তি কোনোদিন মানুষ হইতে পারে। আমার বাজান, খুব চিন্তা করে ফিকির করে দেখে, মানুষ মানুষের জন্য ভালোবাসার উদ্গ্রীব করে বসে থাকে। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের একজন সফল 3 বারের প্রধানমন্ত্রী, আল্লাহ আমাদের লক্ষ কোটি মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর দান করেছিলেন, এটা নিয়ামত। তামাম বাংলাদেশের অকুতোভয় নেত্রী বাতিলের বিপক্ষে তিনি সংগ্রাম করেছে, অন্যায় নির্যাতন, জেল জরিমানা, জুলুম নির্যাতন সহ্য করেছে, কিন্তু কোনদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদের একজন বিগত দিনের 3 বারের সফল প্রধানমন্ত্রী, নাম ছিল বেগম খালেদা। নাম শুনেন নাই আপনার কোনদিন? বেগম খালেদা যে নাম শুনেন নাই? আচ্ছা বলেন তো, এই বেগম খালেদা যে ভালো ছিল না খারাপ ছিল? কথা বুঝেন নাই? ভালো না খারাপ ছিল? জোরে কোন ভালো না খারাপ? আরে আমি আপনারা যদি খারাপ বলেন তা তো খারাপ হবে না, কারণ বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে যত মানুষের উপস্থিতি হয়েছিল বিশ্ব রেকর্ড হয়ে গেছে। এরকম কোন ব্যক্তির জানাজায় মানুষ উপস্থিত হয় না। ঠিক কিনা? আমার বাজার, মানুষটা ভালো ছিল জন্যই তার জানাজার মধ্যে দল মত নির্বিশেষে এসেছিলেন। বেগম খালেদা জিয়াকে ভালোবাসার কারণে মানুষগুলো জানাজা অংশগ্রহণ করেছে। এই কনকনে শীতের রাত্রে তো অনেকে আগে থেকে উপস্থিত ছিল। বলেন তো, এই বেগম খালেদা জিয়া মরার সময় যারা জানাজা উপস্থিত হয়েছে তাদেরকে 2-4 হাজার টাকা দিছে? টাকা দেয়নি। তারপরে মানুষ গেছে কেন? ভালোবাসার কারণে। আমার বাজারে কেন ভালোবাসে? আল্লাহ পাক বলতেছেন, আমি বেগম খালেদা জিয়ার ভিতরে মানুষ হিসেবে সুন্দর যেমন একটা চেহারা দান করেছিলাম, এই খালেদা জিয়ার ভিতরে একটা মনুষ্যত্ব দান করেছিলাম। পৃথিবীর মধ্যে মানুষকে ভালোবাসার একটা নিদর্শন বেগম খালেদা জিয়া দেখিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আলেম ওলামাদের সাথে থেকে দেশ পরিচালনা করেছিলেন। যেই সময় আমাদের কুখ্যাত নব্য ফিরাউন, নব্য নমরুদের ঔরজাত সন্তান শেখ হাসিনা যখন বাংলাদেশে
বাংলাদেশের আলেমদেরকে রাজাকার বলে মিথ্যা মামলা দিয়া জেল জুলুমের ভয় দেখিয়ে জেল জরিমানা করেছে, মিথ্যা অপবাদ দিয়া রাজাকার বলে যুদ্ধাপরাধী বলে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তখন বেগম খালেদা জিয়া বলেছে, বাংলাদেশের মধ্যে আলেমরা রাজাকার হইতে পারে না, আলেমরা আমাদের সন্তান। আলেমদেরকে ভালোবাসিয়া আলেমদেরকে মহব্বত করে বেগম খালেদা জিয়া নিজের পাশে বসিয়ে দেশ পরিচালনা করেছে, আলেমদেরকে ভালোবেসেছে। এই আলেমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার ইজ্জত বৃদ্ধি করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? কেউ আমাদের বাংলাদেশের মধ্যে বিশাল স্বাধীনতা যুদ্ধ করেছিল, 1971 সালে বিশাল স্বাধীনতার যুদ্ধ অর্জন করে তিনি দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, দেশের জন্য অনেক কিছু করেছে। কিন্তু তাকে যখন হত্যা করা হয়, যখন তাকে 15 আগস্ট যখন হত্যা করা হয়, হত্যা করার পরে এবং সেই সময়ে বাংলাদেশের মধ্যে প্রায় 900 কোটি মানুষ ছিল। এই 800 বা 900 কোটি মানুষ থাকা কালেও যখন শেখ মুজিবুর রহমান মারা যায়, তার জানাজার মধ্যে 60টা লোকের বেশি লোক পাওয়া যায় নাই। বলেন তো আমার, একজন বিখ্যাত একজন রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতা যুদ্ধের জন্য যুদ্ধ করেছেন, সেই ব্যক্তির জানাজার মধ্যে কেন মাত্র 7 জন ব্যক্তি উপস্থিত হয়? কারণ তিনি চেয়েছিলেন আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে দেবে না, আল্লাহর কোরআনকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলেন, বাকশাল কায়েম করার চেষ্টা করেছিলেন। বাকশাল কায়েম করে কোরআনের কথাগুলোকে বন্ধ করে দিয়ে আলেমদেরকে ইজ্জত না দিয়ে ব্যক্তিগত শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার কারণে সেই সময় মানুষ ঘৃণা করেছে, তারা জানাজায় কোন মানুষ উপস্থিত হয়নি। যদি ঠিক কিনা? আমরা বিশ্বাস আমাদের 2024 সালের 5 আগস্টে যে কুখ্যাত রাজাকারের বংশধর, আসল রাজাকার তো তারাই যারা মুসলমানদের আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ভর্তি করে গেছিল, আসলে তারাই বড় রাজাকার। আমার বাজাবিরা যে দিলের কান লাগে খেয়াল করেন, বেগম খালেদা জিয়ার জানাজার মধ্যে একটা গুগলের রিপোর্ট যেটা এসেছে, প্রায় 13 লক্ষ মানুষ জানাজার মধ্যে উপস্থিত হয়েছিল। আপনাদেরকে বলে দেই, আমরা আপনারা কারা বেঁচে থাকবো জানি না, আমি আগামী দিন দেখে যেতে পারবো কিনা জানি না। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আলেমদেরকে জেলখানায় বন্দী করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মিথ্যা মামলা মিথ্যা হামলা দিয়ে আলেমদেরকে ঘর ছাড়া করে যে হাসিনা ফ্যাসিস্টবাদী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিল, এই হাসিনা যদি পারা যায়, হাসিনার জানাজা করার জন্য 100টা লোক খুঁজে পাওয়া যাবে না। যদি ঠিক কিনা? বাজারে আমার আপনাদেরকে আমি বলতেছি, আল্লাহ পাক বলতেছে, বান্দারে আমি 4টা জিনিসের কসম করার পরে বলেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দর অবয়ব দ্বারা তৈরি করেছি। আল্লাহ বলেছে 4টা জিনিসের কসম করার পরে এই কথাটা বলেছি যে মানুষকে উত্তম চেহারা দ্বারা আমি মানুষকে তৈরি করেছি। আমার আল্লাহ বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা, অতঃপর তারাই নিমজ্জিত হয়, তারাই ধ্বংস হয়, মানুষ থেকে খারিজ হয়ে যায়, তারা নিমজ্জিত হয়, তারা অধঃপতন হয়। এই মানুষদের ভিতর থেকে তারা অধঃপতন হয়ে যায়। আমার আল্লাহ বলতেছে, তবে তোমরা জেনে রাখো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাজানরা দিলের কান লাগায় খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তবে মানুষদের ভিতর উত্তম চেহারা দ্বারা মানুষ তৈরি করেছি। এই মানুষদের ভিতর থেকে আবার এই মানুষরা ধ্বংস হবে, নিমজ্জিত হবে, মানুষরা অধঃপতন হবে। এই মানুষদের অধঃপতনের ভিতর থেকে তবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, সেই ব্যক্তিগুলো ধ্বংস হবে না, মানুষের মনুষ্যত্ব থেকে তারা খারিজ হবে না। কারা? ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর, যারা আবার আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ যে বিষয়গুলোর প্রতি ঈমান আনতে বলেছেন সেই বিষয়গুলোর প্রতি ঈমান আনবে। আখিরাত আছে,
তাকদীর আছে, ফেরেশতা আছে, আসমানি কিতাব আছে, নবী আছে, রাসূলগণ আছে, আল্লাহর একত্ববাদ আছে। এই বিষয়গুলোর উপর যারা ঈমান আনবে, আল্লাহ বলতেছে ওয়া আমিলুস সলিহাত, এবং তদানুযায়ী আল্লাহর নির্দেশ মোতাবেক যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, ফালাহুম আজরুন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছে এমন একটা পুরস্কার তাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছি, এমন পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছি, গায়রু মামনুন, তাদেরকে এই নিয়ামত কখনোই বিচ্ছিন্ন করা হবে না, বরং তারা তাদের নিয়ামত লাগাতার পেতেই থাকবে, পেতেই থাকবে। যেরকম আল্লাহু আকবার। আমার যেহেতু সামনে বক্তা আসছে, বক্তা আসার পরে আর আলোচনা করার মতো এত বড় সাহস আমার নেই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ এই তিন এবং জাইতুন দ্বারা ক্যান্সার রোগের চিকিৎসা রেখেছেন। আল্লাহ পাক যদি ওটা কোনোদিন আপনাকে আমাদের সুযোগ দেয়, আপনাদের ময়দানে কথা বলার তৌফিক যদি আল্লাহ দেয়, কুরআনুল কারীম থেকে তাফসীর করে কোনো এক সময় আপনাদেরকে তিন এবং জাইতুন, এই তিন এবং জাইতুন ফল কোন কিভাবে মেডিসিন ব্যবহার করলে ক্যান্সার রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এই সম্পর্কিত আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে, আমি আপনাদের জন্য দোয়া রেখে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে, আল্লাহ পাক যেন আমার এই কণ্ঠকে দেশ ও জাতির জন্য কবুল করেন, সকলে আমার জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।